আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গর্ভধারিণীকে ভালোবাসা জানানোর দিন আজ। কোনো বিশেষ দিন বা আনুষ্ঠানিকতা নয়, মায়ের অস্তিত্ব জুড়েই থাকে সন্তানের মঙ্গল কামনা। আসন্ন বাজেটে জ্বালানি, খাদ্যসহ কয়েকটি খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার। সামাজিক নিরাপত্তায় থাকবে বাড়তি নজর। বাতিল হচ্ছে ঢাকা গাজীপুর বিআরটি অসমাপ্ত প্রকল্প। সাধারণ সড়কের মতোই ব্যবহৃত হবে র্যাপিড ট্রানজিট করিডোর, থাকতে পারে টোল। আজ থেকে শুরু পুলিশ সপ্তাহ। ২৪-এর গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দায়ী বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মা এমন এক শব্দ যা উচ্চারণেই মেলে নির্ভয় এক আশ্রয়ের স্বাদ। শত বাধা বিপত্তির পরও মা আগলে রাখেন প্রাণপ্রিয় সন্তানকে। শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করায় কি মা দিবস উদযাপনের একমাত্র উপায়? মা দিবসটা যদি হয় মাতৃত্বকে উদযাপনের উপলক্ষ, যদি হয় একজন মায়ের নিজেকে অনুভব করার দিন, মাতৃত্বকে উদযাপনের এক ভিন্ন গল্প বলবেন। ব্যস্ততায় পরিপূর্ণ একজন মায়ের সকাল। সংসার, সন্তান আর সময়কে এক সুতোয় বাঁধতে আপ্রাণ এই চেষ্টা। অবশ্য বাকি 10টা দিন থেকে আজকের আমেজটা ভিন্ন, কারণ আজ বিশ্ব মা দিবস। একটু আলাদাভাবে দিনটিকে উদযাপনেই চেরির যত তোড়জোড়। বিশেষ এই দিবসে মাতৃত্বের অনুভূতিকে শুধু সোশ্যাল মিডিয়ায় বেঁধে রাখে না ওরা, মাতৃত্বের মাঝেও নিজ সত্তাকে আলাদাভাবে অনুভব আর উদযাপনে বিশ্বাসী এই মায়েরা। যে সময়টা মা একটু রেস্ট করবে, সেই সময়টাই হচ্ছে ওকে নিয়ে হাঁটতে হয়েছে। প্রতি বছর মা দিবসে এভাবেই সব সামলে বেরিয়ে পড়েন চেরি ও তার বান্ধবীরা। শৈশব থেকে কৈশোর, কন্যা থেকে স্ত্রী, স্মৃতিচারণ করেন মা হওয়ার অনুভূতি, ভাগাভাগি করে নেন সন্তানের দায়িত্ব কাঁধে নিয়েও নিজেকে নতুন করে আবিষ্কারের গল্পগুলো। আমি এক সময় না ভুলেই গেলাম যে আমি আমার বাচ্চার মা। আমার বাচ্চাও বড় হলো, আমিও মা হয়ে বড় হয়ে উঠলাম। আর আমার মনে হচ্ছিল আমার বন্ধুর সাথে আমার পথ চলা শুরু। একজন মায়ের পুরোটা জুড়ে থাকে তার সন্তান আর ভালোবাসায় গড়া সংসার। সব কিছুর বাইরে মাও তো একজন নারী। শত সহস্র দায়িত্বের ভিড়েও কোথাও কি নিজেকে হারিয়ে ফেলেন মায়েরা? আমার কাছে কখনো মনে হয়নি যে এত কষ্টের ভিড়েও কেন মা হলাম। মা না হলে হয়তো আমার এই কষ্টটা হতো না। আমার কাছে তখন মনে হয়েছে হয়তো মা হয়েছি বলেই আমি এতটা এনার্জি পাচ্ছি। প্রতি বছর মা দিবসে এভাবেই চিরায়ত জীবন থেকে ক্ষণিকের ছুটি। নিজেকে বৈশ্বিক অস্থিরতা সামাল দিতে আসন্ন বাজেটে জ্বালানি, খাদ্যসহ বেশ কয়েকটি খাতে ভর্তুকি বাড়াতে যাচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সামাজিক নিরাপত্তামূলক খাতেও থাকবে বাড়তি নজর। কিছুটা বাড়ছে প্রণোদনার আকারও। নগদ ঋণ নেয়ার ক্ষেত্রে চলতি অর্থ বছরের সমান বরাদ্দ রাখছে অর্থ বিভাগ। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ, অভ্যন্তরীণ সংকটে চাপ তৈরি হয়েছে। চাহিদা পূরণে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করতে হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাধাগ্রস্ত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ, চাহিদার তুলনায় কমেছে যোগান, ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। তাই আগামী বাজেটে জ্বালানি অর্থাৎ বিদ্যুৎ, গ্যাসে ভর্তুকি কিছুটা বৃদ্ধি করতে চায় সরকার। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতে রাখা হচ্ছে বড় অঙ্কের বরাদ্দ। সংশোধিত বাজেটের চেয়ে বাড়ছে বিদ্যুতের ভর্তুকি, গ্যাসের ভর্তুকিতেও দেয়া হবে গুরুত্ব। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার ফলে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও গ্যাসে দরকার অতিরিক্ত বরাদ্দ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতেও থাকছে ভর্তুকি। স্বল্প আয়ের মানুষদের জন্য ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচি সারা দেশে চলমান রাখতে বাজেটে খাদ্য ভর্তুকি বাবদ মোট বরাদ্দ বাড়তে পারে প্রায় 10,000 কোটি টাকা। তবে সার আমদানি ও উৎপাদনে ভর্তুকির পরিমাণ বড়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নও লাগবে অতিরিক্ত বরাদ্দ। 140টা প্রকল্প বা 150টার কাছাকাছি প্রকল্প, এগুলো বাস্তবায়ন করা সত্যিকার অর্থে এটা একটা দুঃসাধ্য ব্যাপার। কাজেই এই কর্মসূচিগুলোকে আমাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার যে সত্যিকার অর্থে যারা এই সুবিধাটা, এই সামাজিক কর্মসূচি, নিরাপত্তা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের কাছে দেওয়ার জন্যে আপনার এই ধরনের কর্মসূচিগুলোকে এখনকার যে আছে সেগুলোকে আস্তে আস্তে সেগুলোকে কমিয়ে এদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসতে হবে। চলতি অর্থ বছরের চেয়ে আগামী বাজেটে সরকারের বাড়বে প্রণোদনা খাতে ব্যয়।
বিশেষ করে কৃষিখাত, রপ্তানি, নগদ, পাটজাত দ্রব্যাদি এবং রেমিটেন্স খাতে ব্যয় হবে প্রণোদনার অর্থ। সংশোধিত বাজেটের তুলনায় রেমিটেন্স খাতে প্রণোদনা বৃদ্ধি করতে চায়। বাকি কাজ শেষ না করেই ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরে আসছে বাসভিত্তিক দ্রুতগতির পরিবহন ব্যবস্থার মূল পরিকল্পনা থেকেও। সাধারণ সড়কের মতোই ব্যবহৃত হবে বিআরটি করিডোর, থাকতে পারে টোলের ব্যবস্থা। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়, ৯৭% কাজ শেষ হলেও ব্যর্থ হলো দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট করিডোর তৈরির উদ্যোগ। ২০১২ সালের ডিসেম্বরে ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ শুরু হয়। 4 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল সুফল পাবে মানুষ, কিন্তু 13 বছর কেটে গেলেও এখনো এই প্রকল্পের কাজ শেষ হয়নি। সুফল তো মেলেইনি, বরং বিমানবন্দর থেকে গাজীপুরের এই অঞ্চলে বসবাসকারী মানুষ ভুগছে উন্নয়ন যন্ত্রণায়। বিশ কিলোমিটারের ওপর এ রাস্তাটি বাড়ানোর কথা যানবাহনের গতি। উল্টোপাল্টা ব্যবস্থাপনায় গতি তো বাড়েইনি, বরং আরও কমেছে। হওয়ার কথা নিরাপদ, হয়েছে ছিনতাইকারী মাদকসেবীদের অভয় আশ্রম। অভিভাবকহীন বিআরটি রাস্তার অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলায়ও চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউ নেই দেখার জন্য। সকাল বিকাল জাম লেগেই থাকে, এখানে মানুষ দিতে পারাবার করে, গাড়ি ব্রেক করে থামে থাকে, আর অটো রিক্সা উপরে রিক্সা। এটার কারণে আবার রাস্তাটা জ্যামও হচ্ছে, যেহেতু রুটগুলো ছোট হয়ে গেছে। বিআরটির ভিতরে লোকজন বসে বসে মাদক সেবন করে, এর ভিতরে আর ছিনতাই, এই টঙ্গীর ভিতরে ছিনতাইটা আর কি বেশি। পারাপারের সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, এই যে ব্রিজ থেকে গাড়ি নাইমা আসার পর অ্যাক্সিডেন্ট হয়। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ২০৩৮ কোটি টাকা ধরা হলেও পরে কয়েক দফা অর্থ বরাদ্দ বাড়িয়ে এ যাবৎ খরচ প্রায় ৩,০০০ কোটি টাকা। যদিও প্রকল্পের ৩% সরকার যায় আসে, কিন্তু বাংলাদেশ পুলিশ চলছে ২৫০ বছরের পুরনো আইনে, যার পরিবর্তনে খুব একটা মনোযোগী নয় সরকারগুলো। ফলে প্রতিবারই ক্ষমতাসীন সরকারের আজ্ঞাবহ বাহিনীতে পরিণত হয় রাষ্ট্রীয় সংস্থা। এমন বাস্তবতায় আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। আইনের মধ্য থেকে স্বাধীনভাবে কাজ করতে দিলে পুলিশের প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী হয় মনে করেন বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা এবং সাবেক শীর্ষ কর্মকর্তারা। আর ২৪-এর অভ্যুত্থানে পুলিশের বিতর্কিত ভূমিকার জন্য রাজনৈতিক সিদ্ধান্তকে দায়ী করছেন বিশ্লেষকরা। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশি কাঠামো ভেঙে পড়ে। রাজধানী সহ সারা দেশের থানায় আগুন দেওয়া হয়, ঘটে অস্ত্র লুটের ঘটনা। আত্মগোপনে চলে যান আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পুলিশের কার্যক্রম, সচল হয় থানা। তবে গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে মারাত্মক ভাবমূর্তি সংকটে পড়ে এই বাহিনী। ওঠে পুলিশ সংস্কারের দাবি। সে সময় পুলিশ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। স্বাধীন পুলিশ কমিশন গঠন, পুলিশের জবাবদিহিতা, রাজনৈতিক নিরপেক্ষতা, মোট কথা পুলিশের কর্মকাণ্ড